আউটসাইড জোন ভিজিট ছিল বানপুর। কাজটা সেরেই চলে আসলাম কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। স্বপ্নাদেশেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র 108টি শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। শিবের কি মহিমা! এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গে। নদিয়ার কৃষ্ণগঞ্জের নিবাসী শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসাবে খ্যাতি পেয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত শিবনিবাসের এই শিবলিঙ্গ কেবল উচ্চতায় দ্বিতীয় নয়, এর ঐতিহাসিক গুরুত্বর যথেষ্ট রয়েছে। কথিত আছে এই শিবলিঙ্গে পুজো দিয়ে প্রার্থনা করলে যেমন শত্রু নিধন হয়, তেমন সুখ ও সমৃদ্ধিও ভরে ওঠে পরিবার। স্থানীয়দের মতে একেবারে দু হাত দিয়ে রক্ষা করেন বাবা। তাই শ্রাবণ মাস পড়তেই, বিশেষত শ্রাবণ মাসে সোমবারের পুণ্যার্থীদের ঢল নামেই ইতিহাসে প্রসিদ্ধ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবনিবাস শিব মন্দির, এদিন শ্রাবণ মাসের প্রথম সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি। তো কোনো বাড়ি ঘটে না। আজ যেহেতু আমি তার আশেপাশেই ছিলাম, তো আমার সেই সৌভাগ্য হয়ে উঠেছে বাবাকে পুজো দেওয়ার। মন্দিরে ঢুকেই পুরোহিত না দেখতে পেয়েই নিজের মন মতো করে একটু পুজো দিয়ে নিজের মনাকাঙ্ক্ষা যা ছিল তা বাবার কাছে বলে অনেকটা শান্তি এবং স্বস্তিভাবে পুজো করে ওখানে একটুখানি ঘুরে তারপর অ্যাকচুয়ালি আমি রওনা দিতাম গাজনা। কৃষ্ণগঞ্জের থেকে 3 মিনিটের পথ হবে। একটা ব্রিজ ক্রস করার পরেই আমাদের শিবনিবাস মন্দির। তারপর সেখানে পুরোহিত দেখে আমি তো তাকে দিয়ে পুজো করিয়ে সংকল্প করিয়ে অঞ্জলি দিলাম। মানে আমি ভাগ্যবান বলবো আজকে যে আমি হঠাৎ করে এরকম দিনে পৌঁছে গেছি। আজ অমাবস্যাও ছিল। তারপর সাথে মানে আমার সহকর্মীদেরও পেয়ে গেলাম। তো সব মিলিয়ে দিনটা ছিল খুব মধুর। অঞ্জলি দিয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রণাম করে নিজের মনের শান্তি যেটা বলা হয়। আর মহাদেবের মন্দির মানেই আমি একটু পাগল, মহাদেব বলে কথা, তাই আমি। তারপরে পাশে তোমার একটা ছোট মন্দির আছে, বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর মন্দিরও আছে। তারপরে এইভাবে চলতে থাকে আমার ওখানকার পরিক্রমা। তারপরে সামনেই রথের সময় তো ওখানে দেখলাম রথের ঘোড়া রেডি করছে, তারপর আরও অনেক কিছু যাদের ওদের সরঞ্জাম আছে সব রেডি করছে, ধোয়াধুয়ি চলছে। তো আশা করি সেই দিনগুলো ওখানে আরও আনন্দে কাটবে। সব মিলিয়ে দিনটা আজ মধুর ছিল। তো কি বলবো, জয় বাবা রাজরাজেশ্বরের জয়। যা সৌভাগ্যবান আজকের দিনে আমি ওখানে পৌঁছতে পেরেছি। মন্দিরের আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে দেখলাম, কেননা প্রতি বছর শ্রাবণ মাসে আমি যাই। শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি জল ঢালি। রবিবার ভাগীরথী গঙ্গা থেকে জল তুলে স্নান করে শুরু হয় যাত্রা। তারপর সোমবার গিয়ে পৌঁছে সেখানে আমরা প্রায় রাত্রেবেলা 1:30-2টোতে জল ঢালি। এটা একটা প্রচণ্ড আনন্দের ব্যাপার আমাদের কাছে। এবছরও চেষ্টা করব যাওয়ার। তারপর সেই ছোটো মন্দিরে গিয়ে একটু নমস্কার করলাম, বেশ ভালো লাগলো। এইভাবেই দিনটা চলার পর ওখান থেকে বেরিয়ে আমি আবার আমার গন্তব্যস্থলে। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।